এটা হচ্ছে হলো আমার জানার মধ্যে দেশ সেরা গরু, শুধু বাজার সেরা না। এর নাম হচ্ছে হামজা, দেশি শাহিওয়াল, 1200 কেজি তার লাইভ ওয়েট। এটা হচ্ছে হলো আমার জানার মধ্যে দেশ সেরা গরু, শুধু বাজার সেরা না। এর নাম হচ্ছে হামজা, দেশি শাহিওয়াল, 1200 কেজি তার লাইভ ওয়েট। 1200 লাইভ ওয়েট শাহিওয়াল খুব কমে হয়। এটা আমার কাছে 3.5 বছর পালা গরু, ঠিক আছে। আর এটার আজকে হচ্ছে 19 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ ক্রেতা আসতেছে, দাম হচ্ছে আমরা বলতে পারবো না, ইনশাল্লাহ গরু বিক্রি হবে জানাতে পারবো যে এটা সোল্ড আউট কত হয়েছে, ঠিক আছে। কারণ হচ্ছে হলো এই গরুটা তো আমার পালা গরু ভাই। আমরা তো গরু সংগ্রহ করতেছি বিভিন্ন হাট থেকে, বিভিন্ন খামারি থেকে। তো ওই জানা সূত্রে আমার জানা মতো নাই, কারণ আমরা 2-3টা হাট ঘুরছি আমরা, ঠিক আছে। হাট ঘুরার বুঝতে পারতে শাহিওয়ালা তো গরু হয় না। 30টা গরু নিয়ে আসছি, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে হামজা। আর এটা আমি পালাচ্ছি, গরুটা পালছি হলো কুমিল্লা, আমার বাড়ি, আমার নিজ বাড়িতে গরু পালছি সোয়াত ক্যারেল ফার্ম। বর্তমানে আমরা সবাই জানি যে হামজা নামটা কার নাম, কোন প্লেয়ারের নাম। তো আমার কাছে মনে হচ্ছে যে বেস্টের সাথে মিল রেখে আমি বেস্টটার নাম রাখবো, ঠিক আছে। তো চেষ্টা করছি এভাবেই নাম রাখার জন্য। এর সামনে যান, এর সামনে চেহারা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ঘাস, ভুসি, কুড়া, ভুট্টা এগুলো দিয়ে পালন করা। 100% টাইম মতো টিকা, ভ্যাকসিন যা যা প্রয়োজন পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আমরা পাই এবং সেটা আমরা দিয়ে থাকি। এটা হচ্ছে একদম ন্যাচারালভাবে, এর জন্য এক্সট্রা কোনো কিছু করা হয় নাই। এক্সট্রা ফ্যান লাগবে কোনো কিছু না, এর ছোট থেকে তৈরি করা হয়েছে একদম ন্যাচারালভাবে। ঘাস খাওয়াইছি, খেল খাওয়াইছি, মাথার ফ্যান থেকে শুরু করে একটু ভুসি, কুড়া, খুললি এগুলোই নাম না। যেহেতু একটা নাম নির্ধারণ করতে হবে, নাম রাখতেই হবে, ঠিক আছে না। তখন তাকে যখন আমি চিন্তা করলাম না এই বছর আমি ছেড়ে দিব, আগে সিদ্ধান্ত নিতে হবে তাকে আমি ছাড়বো কিনা। তো আমি তাকে যখন চিন্তা করতে তাকে ছেড়ে দিব, তখন তার নাম নির্ধারণ করছি, তার নামটা কি রাখা যায়। 100% কেননা এখন পর্যন্ত আনন্দ আছে, ঠিক আছে। যখন এর পরিপূর্ণ দামটা থেকে শুরু করে সবকিছু মূল্যায়নটা আমরা পাবো, তখন ইনশাআল্লাহ খারাপ তো লাগবে ভাই। এটা কার না খারাপ না বলেন। আমার ঘরের একটা জিনিস রাত দিন 24 ঘন্টা এরকম আমি দেখাশোনা করতাম। আমি ঢাকা থাকতাম, প্রতি সপ্তাহে অন্তত এগুলোর জন্য আমি 2 বার যাওয়া লাগতো আমার। আমি যেতাম, দেখতাম, এর ওয়েট মাপতাম, এর কি অবস্থা। প্রতিদিন আধা ঘন্টার ব্যায়াম করানো, আমি সিসি ক্যামেরা চেক করতাম। বা এটা বলে বোঝানোর মতো না, এটা একটা কষ্ট, ঠিক আছে। কষ্টের মধ্যে একটা আনন্দ লুকিয়ে আছে।